ছায়া এবার তমলুকে। মনে করিয়ে দিই আপনাদেরকে, গোঠা স্কুলে প্রধান শিক্ষক তার ছেলেকে বেআইনিভাবে দুর্নীতি করে চাকরি দিয়েছিলেন, আর এবার তার ভাইপোকে প্রধান শিক্ষক গ্রেফতার হলেন কেন? ভাইপোকে চাকরি দিয়েছিলেন দুর্নীতি করে, ভাইপোকে চাকরি দিয়েছিলেন। শুধু প্রধান শিক্ষক গ্রেফতার নন, একেবারে প্রাক্তন ডিআইও গ্রেফতার। বিরাট ঘটনা 2017 সালে হয়েছিল। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, একেবারে অভিযোগটা কি সেইটা প্রথমে জানতে চাইব। ভুয়ো সার্টিফিকেট দাখিল করে একেবারে যাকে চাকরি দেওয়া হয়েছিল তিনি প্রধান শিক্ষকের ভাইপো। সেখানে যোগ সাজস ছিল কার না ডিআই প্রাক্তন, যিনি এখন তিনি রিটায়ার করেছেন, এবং একই সঙ্গে প্রধান শিক্ষকের, এবং তারাই চাকরি পাইয়ে দিয়েছেন ভুয়ো সার্টিফিকেট নিয়ে। এবং সেই যার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি পলাতক, এবং তার জন্য বাকি দুজন অর্থাৎ কিনা প্রধান শিক্ষক এবং ডিআইকে কিন্তু তৎকালীন ডিআইকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সিআইডি গ্রেপ্তারের পর তাকে তার দুজনকেই তমলুক আদালতে তোলা হয়েছে, এবং সিআইডি চাইছে তাদের হেফাজতে নিয়ে গোটা বিষয়টি, কারণ এটা একটা মারাত্মক অভিযোগ এবং সামনে যা চলে এসেছে সেখানে এফআইআর ভিত্তিতে গ্রেপ্তার শুধু করা নয়, তাদের জেরা করে আরও সবিস্তার জানতে চাইছে অয়ন। কারণ একটা চক্র রয়েছে এর মধ্যে, কারণ ভেজাল সার্টিফিকেট বা ভুয়ো সার্টিফিকেট যেগুলি দাখিল হয়েছে তার সঙ্গে কারা যুক্ত রয়েছে, কারা এসব তৈরি করেছে, তারা নিশ্চয়ই শুধু একজনের জন্য এই চক্রের ব্যাপারে জানবো। তবে প্রধান শিক্ষক গ্রেফতারিতে অভিভাবকরা কি বলছেন একবার দেখাবো। হ্যাঁ, শুনেছি গ্রেপ্তার করেছে। এইরকম যদি হেডমাস্টার যদি দুর্নীতি করে ছেলে মেয়েরা পড়বে কি, কোন সাহসে পাঠাবো? একজন শিক্ষক যদি মানে কোনো ব্যবহার খারাপ করে সে তাহলে স্কুলটাকে চালাবে কেমন করে, বা স্কুলটা গঠন হবে কিভাবে? দুটো বিষয় অভিভাবকদের মধ্যে থেকে উঠে এলো। একজন প্রধান শিক্ষক যদি এই ধরনের ঘটনা ঘটান তাহলে তিনি সেই স্কুলে পড়াবেন কিভাবে, পড়ুয়ারা পাঠাবে কিভাবে অভিভাবকরা। আরেকটা উঠে এলো স্কুল চলবে কিভাবে। আমি আসবো এই চক্র, সুজিত, এই চক্রের বিরাট চক্র নাকি? শুভেন্দু হাটুয়া তিনি মানে ভাইপো, কবে থেকে তিনি হাওয়া? তিনি যবে থেকে কোর্টের নির্দেশ আসে এবং কোর্টের খবরের পরই জানাজানি হয় গ্রেপ্তার হবেন এই আশঙ্কায় তিনি সেদিন থেকেই বলা যায় যে একেবারে ফেরার, এবং তার খোঁজে পুলিশ কিন্তু তল্লাশি চালিয়েছে, যদিও তার টিকির সন্ধান পাননি। তবে আসার কথা এটা যে দেরিতে হলেও কিন্তু অভিযুক্ত বাকি দুজন অর্থাৎ কিনা তৎকালীন ডিআই এবং প্রধান শিক্ষক। আমি আসবো ডিআই এর ভূমিকা। প্রধান শিক্ষক তো তার ভাইপোকে চাকরি দিলেন, কিন্তু ডিআই এর ভূমিকা কি ছিল এটা নিয়ে আসবো সুজিত তোমার কাছে। তবে তার আগে সিআইডির বক্তব্য দেখাবো। স্যার কজন অ্যারেস্ট হয়েছে? দুজন অ্যারেস্ট হয়েছে স্যার। কদিন ওদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হবে? আমরা 14 দিনের পুলিশ হেফাজত। ডিআই এবং প্রধান শিক্ষক অ্যারেস্ট। এই ডিআই এর ভূমিকা কি ছিল? তৎকালীন ডিআই চাপেশ্বর সর্দার নিয়োগ করার ক্ষেত্রে স্কুলের জেলা শিক্ষা দপ্তরের যে কাজ থাকে, ভূমিকা থাকে, সেইখানে কিন্তু অতি সহজে এই যে ভেজাল বা ভুয়ো সার্টিফিকেট ধরে ফেলা যেত, এবং সেখানে কিনা তা না ধরে উল্টে এটা সহযোগিতা করেছেন তিনি। এটাই কিন্তু সিআইডি জানতে পেরেছেন কিভাবে না অভিযোগের তদন্তে নেবে, এবং তখনই কিন্তু শিওর হন যে একজন প্রধান শিক্ষক তার স্কুলে তো বলে বলে চাকরি দিতে পারেন না। তার মানে কি জেলা শিক্ষা দপ্তর চলে আসছে বিষয়টি, এবং জেলা শিক্ষা দপ্তরের যিনি মাথায় ছিলেন তিনি এখানে বলা যায় সহযোগিতা করেছিলেন, কোট আনকোট সহযোগিতা, যেখানে কিনা অনিয়মের কাজে সহযোগিতা তিনি করেছিলেন, তার ফলেই চাকরি পেয়েছিলেন প্রধান শিক্ষকের ভাইপো, এবং তার কারণেই তাকেও গ্রেপ্তার করলো। তাকে গ্রেপ্তার করে আরো সবিস্তারে জানতে চাইছে, কারণ একদম। তিনি শুভেন্দু হাটুয়া যিনি ভাইপো এই প্রধান শিক্ষকের, তিনি পালালেন, তিনি হাওয়া হয়ে গেলেন। তাকে কবে গ্রেফতার করতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। তবে এই মুহূর্তে আমরা দেখাবো এই যে দুজনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, দেখছেন আপনারা, সিআইডি আদালতে তোলা হয়েছে। আর রাজনৈতিক তরজা, এই দুর্নীতি নিয়ে আবার রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। দেখুন, যে তৃণমূল কংগ্রেস এই যে বিগত 12 বছর যে সরকারে রয়েছে, এরা প্রত্যেকটা ক্ষেত্রেই
যে তোলাবাজি কাটমানি চুরি দুর্নীতি শুরু করছে, তার মধ্যে একটা নমুনা হলো এই অশোক হাটুয়া। তিনি এসসি সার্টিফিকেটকে জাল করে যেভাবে চাকরি দিয়েছেন, মানে এই যে এত বড় অপরাধ করলো, এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বিজেপির মুখে কথা বলা মানায় না। ওনার ভিতরে যদি কোনো দুর্নীতি থেকে থাকে সেটা আমাদের অজ্ঞাত, এবং তৃণমূল কংগ্রেস বা তাদের কেউ হেডমাস্টারমশাইয়ের সঙ্গে কোনো রকম তত ভালোভাবে ওতপ্রোতভাবে যুক্ত নয়। উনি ওনার মতোই চালাতেন, আইনের পথে চলবে, কোনো রকম সেখানে রেয়াত করা যাবে না। এবার চলে যাব